আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আজকে তৈরি করব কলা বউ। সেজন্য নিয়ে এসেছি আমি 4টা কলা। কলাগুলো একদম গাছ পাকা, ঘরের নিজেদের কলাই। আর কলাগুলো অবশ্যই পাকনা হতে হবে কলা বউ বানানোর জন্য। আমি এই কলাগুলোকে কেটে একটাকে 2 ভাগ করব, 4টাকে 8টা বানাবো। আর আপনারা কেউ চাইলেও আস্ত কলা দিয়েও করতে পারেন। আমি তাহলে কলাগুলোকে ছিলে কেটে নিচ্ছি। এই যে আমি কলাগুলো 2 ভাগ করে কেটে নিয়েছি, আর এখানে বেসন গুলে নিয়েছি। আর বেসনটা তো অবশ্যই ঝালটা একটু বেশি করে দিতে হবে। বেসনটা ঝাল হলে কলাটা ঝাল ঝাল হবে, ভালো লাগবে। আমি এবার কলাটাকে চুবিয়ে নেব। এটাতে আপনারা চাইলে একটু কাঠি দিয়েও ভাজতে পারেন। আমি এভাবে ভেজে নিব। তেল গরম দিয়ে দিয়েছি, কলা দিয়ে দিচ্ছি। কলাগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। আর এই কলা কিন্তু যত বেশি পাকা হবে ততটা বেশি ভালো লাগবে। কম পাকা হলে কিন্তু ভালো লাগবে না। অবশ্যই আপনারা বানিয়ে দেখবেন কতটা স্বাদের হয় এটা। আর আস্তও কিন্তু করা যাবে। আস্তটা করলে ভাজার পরে অনেক বেশি মোটা হয়ে যায়, সেজন্য আমি আস্ত করলাম না, কেটে কেটেই করলাম। যেগুলো প্রথমে দিয়েছি সেগুলো উল্টে দিতে হবে। আরও কিছু দিয়ে দিচ্ছি। আমার কয়েকটা ভাজা হয়ে গেছে। এই যে আপনারা চাইলে আরও বেশি কড়া করেও ভাজতে পারেন। আমি বেশি কড়া করে ভাজবো না, আর একদম কম করেও ভাজবো না। আমি সবগুলো কিন্তু ভেজে নিয়েছি। সবগুলো ভাজা হয়ে গেছে, আর দুটো একটু কম হয়েছে, ওগুলো আমি ভেজে নিচ্ছি। এই যে হয়ে গেছে আমার কলা বউ। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। বন্ধুরা, যারা এখনো এই কলা বউ বানিয়ে খাননি তারা এখনই বানিয়ে খেয়ে নেবেন, আর দেখবেন কতটা টেস্টের হয় এটা। আমার কলা বউটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশেই থেকে যাবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।